আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে শিক্ষকদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি এবং সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং এই মুহূর্তে রেজাল্টের কয়েকদিন আগে এসে এই মুহূর্তে ভিডিওটা দেওয়া খুবই জরুরি ছিল। কারণ কি, যখন থেকে শিক্ষা বোর্ড জানিয়েছে যে তারা অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ করবে, একটা সম্ভাব্য তারিখ জানিয়েছে, তারপর থেকে শিক্ষার্থীদের এত পরিমাণে টেনশন শুরু হয়েছে। রেজাল্টের দিনটা যত কাছে আসছে টেনশনটা তত পরিমাণে বাড়ছে। এবং এই মুহূর্তে এসে এরকম একটা ভিডিও দেওয়া খুবই প্রয়োজন ছিল যে শিক্ষার্থীদের টেনশনটা কিছুটা হলেও কমাবে। আমার মনে হয় তোমাদের পরীক্ষার খাতা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। পরীক্ষার খাতা, যে সমস্ত খাতা শিক্ষকরা দেখছে, সেখানে কিন্তু প্রায় শিক্ষার্থী ভালো করেছে, ফেলের সংখ্যাটা খুবই কম। তোমাদের টেনশন হচ্ছে এমসিকিউ নিয়ে। দেখো, এমসিকিউটা শিক্ষা বোর্ডের হাতে থাকে, শিক্ষা বোর্ড স্ক্যানার মেশিন দিয়ে এমসিকিউটা চেক করবে। সেক্ষেত্রে চেকের ক্ষেত্রে গিয়ে কেউ যদি আটকে যায়, কারো যদি পাশের ক্ষেত্রে সমস্যা হয় বা ফেল চলে আসে বা যে কোনো কিছু হতে পারে, এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের বিষয়। শিক্ষা বোর্ড, অনেক শিক্ষার্থী কমেন্ট করে যে ভাইয়া শিক্ষা বোর্ড কি এমসিকিউতে একবারই আমাদেরকে পাস করিয়ে দিবে কিনা। দেখো, এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের বিষয়। শিক্ষা বোর্ড যদি কাউকে একবারই পাস করিয়ে দেয় বা পাশের নাম্বারটা যদি এক কমিয়ে আনে, এটা শিক্ষা বোর্ডের বিষয়। এই বিষয়ে আমরা বলতে পারবো না। আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে শিক্ষকরা সুখবর দিল। শিক্ষকরা কোন বিষয় নিয়ে সুখবর দিতে পারে? যেই বিষয়ে শিক্ষকরা খাতা দেখছে। এবং আমার মনে হয় বাংলাদেশের প্রায় 100% শিক্ষকের এই মুহূর্তে খাতা দেখা টোটালি কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা শিক্ষকের খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে। অনেক শিক্ষক এই মুহূর্তে ওই যে গোল পূরণের কাজগুলো করে বা শিক্ষকদের প্রয়োজনীয় যেগুলো কাজগুলো আছে, নাম্বার যোগের কাজ, এই কাজগুলো হয়তো বা করছে, কিন্তু খাতা দেখা কমপ্লিট। এবং তারা যেই পরিমাণ খাতা দেখেছে তাদের সাথে ডিসকাস করে আমরা যে বিষয়টা বুঝলাম। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মুখের কথা। যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে যে ভাইয়া আমাদেরকে ভুল কোনো আপডেট দিবে না, যে তথ্যগুলো দিবে সম্পূর্ণ অ্যাকুরেট তথ্য। তারপরেও যাদের মনে একটু কিঞ্চিত পরিমাণ সন্দেহ আছে যে আমার আসলে তথ্যগুলো বিশ্বাস হচ্ছে না, তাদেরকে বলবো এই ভিডিওটা তোমার দেখা লাগবে না। তোমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখছে, এসএসসি 24 পরীক্ষার বোর্ড পরীক্ষার খাতা দেখছে, সেই সমস্ত শিক্ষকদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবে, স্যার এই বছরে যে আপনারা খাতা দেখলেন, সার্বিক দিক বিবেচনা করে আপনার কি মনে হয় যে রেজাল্টটা কেমন হবে, বা আপনারা যে সমস্ত খাতা দেখেছেন এখানে ফেলের হারটা কেমন? তারাই তোমাদেরকে উত্তর দিয়ে দিবে। শিক্ষা বোর্ড থেকে একটা রুলস চালু হয়েছিল যে কোন শিক্ষার্থী যদি পাস করার ক্ষেত্রে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার শর্ট থাকে বা 5 অবধি যদি শর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা সেই নাম্বারটা কিন্তু দিয়ে দিতে পারে। গ্রেস পদ্ধতিতে শিক্ষক চাইলে সেই নাম্বারটা দিয়ে দিতে পারে। তবে কোন শিক্ষক যদি তোমাকে সেই নাম্বার না দেয়, তাহলে তোমার কিছু করার থাকবে না। এটা সম্পূর্ণ শিক্ষকের ব্যক্তিগত বিষয়। এবং তাদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে ফেলের হার একেবারে কম। তোমাদের সিকিউ খাতাতে ফেলের হার একেবারে কম। শুধুমাত্র ওই সমস্ত শিক্ষার্থীরা একেবারে ফেল করেছে যারা টোটালি খাতাটা ফাঁকা রেখে আসছে। তোমার হচ্ছে 3 সেট প্রশ্ন তুমি সঠিকভাবে লিখলে তুমি পাস করতে পারতে, সেখানে 3 সেট প্রশ্ন না লিখে কোন রকম ক খ দিয়ে চলে আসছে। এই কোয়ালিটির খাতা অনেকগুলো আছে যারা একেবারে কিছুই লিখতে পারেনি, যা লিখেছে একেবারে টোটালি এ টু জেড ভুল তথ্য। শিক্ষক তো কারো খাতায় লিখে পাস করিয়ে দিবে না, তোমরা যা লিখেছো তার উপর ডিপেন্ড করে ভালো একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এবং ইংরেজি খাতার ক্ষেত্রে যেহেতু 200 নাম্বারে একটা শিক্ষকের হাতে থাকে, যে টোটাল 100 মার্কের নাম্বার তোমাকে শিক্ষক দিবে, সেক্ষেত্রে শিক্ষক যদি দেখে যে কারো A+ পাওয়ার ক্ষেত্রে নাম্বার শর্ট আছে, সেক্ষেত্রেও ওই নাম্বারটাও শিক্ষক তোমাকে দিয়ে কিন্তু A+টা করে দিতে পারে। এই টোটাল বিষয়গুলো শিক্ষকের হাতে আছে। যেগুলো শিক্ষকের হাতে আছে, এই সার্বিক দিক বিবেচনা করে, যেহেতু এই মুহূর্তে খাতা দেখা শেষ, আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ সিকিউতে শিক্ষার্থীরা ভালো একটা রেজাল্ট করবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, রেজাল্ট প্রকাশের আগ মুহূর্তে টেনশন হবে স্বাভাবিক, এটা প্রতি বছর শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়। কিন্তু তোমরা যে পরিমাণ টেনশনটা করছো এটা একটু বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। শুধুমাত্র নিজের উপর ভরসা রাখো। যখন পরীক্ষা দিতে যাচ্ছিলে, পরীক্ষার আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে সাজেশন আকারে আপলোড করছিলাম, তোমরা জাস্ট একটা কথাই বলছিলে যে পরীক্ষার হলে যাব, প্রচুর পরিমাণে ভয় কাজ করছে, নার্ভাস লাগছে। তখন কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে বলেছিলাম যে নিজের উপর আত্মবিশ্বাস রাখো যে তুমি পারবে। যারা A+ নিয়ে টেনশনে ছিল যে আমি কি A+টা তুলতে পারবো, তাদেরকে বলেছিলাম নিজের উপর আত্মবিশ্বাস রাখো যে কোনো মূল্যে তোমাকে A+টা তুলতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, প্রশ্ন কমন আসবে। ঠিক সেম একই কথাটা তোমাদের রেজাল্ট প্রকাশের আগে বলছি। টেনশন করে তুমি এখন কি করতে পারবে? টেনশন করে রেজাল্টটা পরিবর্তন করতে পারবে? একদমই না। শিক্ষকদের সাথে আমাদের হাতের আয়ত্তে, আমাদের নিজেদের আয়ত্তে যেটুকু ছিল আমরা সেইটুকু তথ্য কালেক্ট করে তোমাদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ শিক্ষকরা যেই পরিমাণ খাতা দেখেছে তাতে সার্বিক দিক বিবেচনা করে এসএসসি 24 পরীক্ষার সিকিউতে ভালো একটা রেজাল্ট হবে। সিকিউতে ফেলের সংখ্যাটা অনেক কম, ঠিক আছে? শিক্ষার্থীরা ভালো নাম্বার তুলছে। সৃজনশীল অনেকে 8 পাচ্ছে, 9 পাচ্ছে, অনেকে 10 পর্যন্ত পাচ্ছে। শিক্ষকরা কিন্তু সৃজনশীল এমনটা না যে তুমি একটা সৃজনশীল ভালোভাবে লিখেছো, শিক্ষক তোমার হাতে লেখার জন্য 1 কেটে 2 কেটে তোমাকে 8 করে দিল, 7 করে দিল না। যে 10 পাওয়ার যোগ্য সে কিন্তু 10ই পাচ্ছে, ঠিক আছে? যে 9 পাওয়ার যোগ্য সে কিন্তু 9ই পাচ্ছে। এই জন্য বলছি একেবারে টেনশন করার দরকার নেই, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। পরীক্ষা যদি ভালো দিয়ে আসো, ইনশাল্লাহ রেজাল্টও ভালো হবে। তুমি যেরকম রেজাল্ট আশা করছো, তুমি ভালো পরীক্ষা দিয়ে এসে যেরকম রেজাল্ট আশা করছো, তার থেকেও অনেক বেটার রেজাল্ট তুমি করবে। অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষার আগ মুহূর্তে একেবারে টোটালি কনফার্ম থাকে যে পরীক্ষা সে ফেল যাবে, পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর দেখা যায় পাস করে গেছে।
অনেক শিক্ষার্থী পরীক্ষাতে এ প্লাসও আশা করে না, পরবর্তী রেজাল্ট প্রকাশের পর দেখা যায় সে এ প্লাস পেয়ে গেছে। তোমাদের আশেপাশে এরকম প্রচুর পরিমাণ ঘটনা দেখতে পাবে তুমি, যে একটা শিক্ষার্থী এ প্লাস পেয়ে গেছে, কেউ কল্পনাও করে নাই যে ও কোনোদিনও এ প্লাস পাবে, কিন্তু এ প্লাস পেয়ে গেছে। কেউ কল্পনাও করে নাই ও কোনোদিন পাস করতে পারবে, সে হাতের লেখায় ভালো করে লিখতে পারে না, রিডিং ভালো করে পড়তে পারে না, কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারে না, স্কুল পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতে ফেল করেছে, কিন্তু বোর্ড পরীক্ষাতে পাস করে গেছে। কি এরকম ঘটনা আশেপাশে আছে না? প্রচুর পরিমাণে এরকম উদাহরণ আছে। এই জন্য বলছি রেজাল্ট প্রকাশের আগে, রেজাল্ট প্রকাশ পাক তারপরে দেখো কি হয়। রেজাল্ট প্রকাশের আগে রেজাল্ট নিয়ে এত পরিমাণ টেনশন করা দরকার নেই। তুমি যদি নিজে টেনশন করো তাহলে তোমার ফ্যামিলি মেম্বাররা কি করবে? তোমার যদি নিজের উপরই ভরসা না থাকে তাহলে তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার উপর কিভাবে ভরসা পাবে? শিক্ষকদের সাথে কথা বলে আমরা যে তথ্যগুলো পেয়েছি তার একটা তথ্য তোমাদের জন্য খারাপ না, প্রত্যেকটাই তোমাদের জন্য সুখবর, যে তারা যে পরিমাণ খাতা দেখেছে তাতে আলহামদুলিল্লাহ এসএসসি 24 পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে, তারা ভালো নাম্বার পাচ্ছে, ভালো রেজাল্ট করছে। এবং তারা যে বিষয়টা বলেছে যে এইরকম সেম ভাবে যদি শিক্ষার্থীরা এমসিকিউতে ভালো করতে পারে তাহলে টোটাল মিলে প্রত্যেকটা শিক্ষার্থী এবার ভালো রেজাল্ট হবে। তোমরা যে পরিমাণ টেনশন করছিলে তার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো কালেক্ট করে দেওয়া আমার জন্য খুবই জরুরি ছিল, তথ্যগুলো দিয়ে দিলাম। আশা করি তোমাদের টেনশনটা কিছুটা হলেও কমাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। এসএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।